চা, মেঘলা দিনের হঠাৎ এক কাপ গরম কফি আর এক অদ্ভুত অচেনা মানুষের মুখোমুখি বসে থাকার অনুভূতিটা কেমন বলুন তো? জীবন কখনো কখনো আমাদের এমন কিছু মানুষের সামনে এনে দাঁড় করায় যাদের আমরা চিনি না, অথচ প্রথম দেখাতেই মনের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। মনে হয় এই মানুষটার বুকেই তো আমার চেনা এক আকাশ লুকিয়ে আছে। আজকের গল্পটা ঠিক তেমনই এক বৃষ্টি ভেজা বিকেল আর দুটো অচেনা মনে চেনা হয়ে ওঠার গল্প, যেখানে একটা ভাঙা মন নতুন করে বাঁচতে শিখেছিল একজনের হৃদয় ছুঁয়ে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক অদ্ভুত সুন্দর রোমান্টিক প্রেমের গল্প, নীল খাম আর বৃষ্টি। চলুন হারিয়ে যাওয়া যাক হৃদয় আর দিয়ার এক ভালোবাসার ক্যানভাসে। শহরের এক ছোট্ট ক্যাফে, বাইরে ঝুম বৃষ্টি। হৃদয় জানলার পাশে বসে কফির কাপে চুমুক দিচ্ছিল। ঠিক তখনই দরজার বেলটা বেজে উঠল। দিয়া হাঁপাতে হাঁপাতে নিজের মনেই বলে উঠল, উফ, কি বৃষ্টি রে বাবা, পুরো ভিজে গেলাম। হৃদয় চোখ তুলে তাকালো। একটা মেয়ে, পরনে নীল কুর্তি, চুল থেকে বৃষ্টির ফোঁটা টুপ টুপ করে ঝরছে। মেয়েটার হাতে একটা ভেজা নীল রঙের খাম। ক্যাফেতে আর কোনো টেবিল ফাঁকা ছিল না। মেয়েটা ইতস্তত করে হৃদয়ের টেবিলের সামনে এসে দাঁড়ালো। তারপর বলে উঠল, এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসতে পারি? অন্য কোথাও জায়গা নেই। হৃদয় বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বসুন না। টেবিলে দুজনের মাঝেই বেশ কিছুক্ষণ নীরবতা। হৃদয় আর চোখে দেখছিল মেয়েটার হাতের নীল খামটার দিকে। খামটার উপরে বৃষ্টির জল পড়ে কালিগুলো লেপ্টে গেছে। কৌতূহল সামলাতে না পেরে হৃদয় বলেই ফেলল, কিছু মনে করবেন না, আপনার হাতের ওই খামটার লেখাগুলো কিন্তু বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছে। খুব দরকারি কিছু কি? দিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে খামটার দিকে তাকিয়ে বলে উঠল, এটা একটা চিঠি, আমার এক প্রিয় মানুষকে লেখা, কিন্তু এটার কখনো তার কাছে পৌঁছাবে না। কেন? ঠিকানা ভুল? দিয়া একটু উদাস হাসি হেসে বলল, না, মানুষটাই ভুল ছিল। যাকে ভালোবেসেছিলাম সেই নীলখামের মর্যাদা দেয়নি, বোঝেনি সে। আজ এই বৃষ্টিতে ওটা ভাসিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কই, পারলাম না যে। হৃদয় খুব নরম স্বরে সান্ত্বনা দেওয়ার গলায় বলল, জানেন তো, কিছু জিনিস হারিয়ে যাওয়াই ভালো, তাহলে নতুন জায়গা তৈরি হয়। আমি হৃদয়। দিয়া চোখের কোণের জল লুকিয়ে মুচকি হেসে বলে, আমি দিয়া। 1 বছর পর। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। সেই একই ক্যাফে, সেই জানলার ধারের টেবিল। না, আজ আর বাইরে কোনো মেঘলা বা বৃষ্টি নেই। বাইরে আছে
পাখির ডাক ও মনোরম আবহাওয়া। আজ আর দিয়া একা বা বিষণ্ণ নয়। আজ হৃদয় আর দিয়া মুখোমুখি বসে আছে। হৃদয় পকেট থেকে একটা নতুন একদম শুকনো নীলখাম বের করে টেবিলের ওপর রাখল। দিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, হৃদয়, এটা কি? আবারও নীলখাম? খুলেই দেখো না। দিয়া কাপা হাতে খামটা খুলল। ভেতরে একটা সুন্দর সাদা কাগজে চেনা হাতের অক্ষরে লেখা, যে নীলখাম তোমাকে কষ্ট দিয়েছিল তাকে ভুলে যাও। এই নতুন নীলখামে আমার সারা জীবনের ভালোবাসা রইল। আমার গল্পের দিয়া হয়ে থাকবে সারা জীবন। দিয়ার চোখে আনন্দের জল, আবেগঘন কান্নার সুরে সে বলল, তুমি বড্ড পাগল হৃদয়। হৃদয় মুচকি হেসে পরম যত্নে বলে উঠল, আমার এই পাগলের হাতটা সারা জীবন ধরে রাখার অনুমতি পাবো তো দিয়া? দিয়া খুব আলতো ও নিশ্চিত কণ্ঠে বলল, জীবন। সব গল্পে মেঘ থাকে, ভাঙন থাকে, কিন্তু সেই মেঘ কেটে যাওয়ার পরেই আকাশে নতুন করে সূর্য ওঠে। দিয়ার ভাঙা মনটা আজ হৃদয়ের ভালোবাসায় পূর্ণতা পেয়েছে। আপনাদের আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।